জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে। জানো তো আমি আজকে প্রচণ্ড খুশি, সেটা তোমরা আমার ব্লাশিং দেখেই বুঝতে পারবে। বাইরে বৃষ্টি হচ্ছে তো ভয়েসটা একটু ম্যানেজ করে নিও। আজকে জানো তো আমি কোথায় যাচ্ছি? আমার প্রিয় মানুষটার বাড়িতে, যার বাড়িতে গণেশ পুজো আছে, আর তাই জন্যই আজকে এত খুশি আমি। তাই প্রথমে আমি ফেস ওয়াশ করছি, আর কতক্ষণ ধরে যে ফেস ওয়াশ করছি সেটা শুধু আমি নিজেই জানি। তারপরে আমি আর কি রেডি হচ্ছিলাম। ফার্স্টে জামাটা পরিনি, কারণ মা তখন সন্ধে দিচ্ছিলো বলে, আর সন্ধে দিয়ে তারপরে বেরোনোর কথা ছিল। এখানে আমি সামান্য টিভি পরতে পারছি না, আমি এটাই বলছি, আমি টিপই পরতে পারছি না। কষ্ট করে টিপ পরেছে, তারপরে জাস্ট আইব্রোটাকে একটু সেট করে নিয়েছে। সব মেকআপ টেকআপ আমার দ্বারা হয় না বাবা। আমার ছোট্ট ছোট্ট মেয়ে চোখটাতে একটু কাজল পরে নিচ্ছিলাম। তারপর আর কিছু নেই। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের গণেশ চতুর্থী কেমন গেছে। আর দেখতে দেখতে আমার চোখে কাজল পরাও কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি এখানে ছোট্ট করে একটা ট্রানজিশন করে নিলাম। আচ্ছা দেখো তো কেমন লাগছে জামাটা পরে আমাকে। দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য পুরোটা দেখাচ্ছিলাম, যাতে তোমরা বুঝতে পারো আমার কেমন লাগছে। অবশ্যই জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে। যাতে এই জামাটা না আমি পুজোর জন্য আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিলাম, বাট এটা আমি এর আগেও শ্রাবণ মাসে শিব পুজোতে আমি পরে নিয়েছিলাম জামাটা, তাই ভাবলাম এটা পরেই গণেশ চতুর্থীতে চলে যাই ওদের বাড়িতে। আর এখানে দেখো আমার এই চুলটা নিয়ে যে আমি কি বিরক্তপনা করছিলাম, মানে আমার সাজগোজ বলতে ওই জাস্ট একটা সুন্দর দেখে জামা পরবো আর জাস্ট চুলটাকে সেট করবো, বাস আমার হয়ে যায়। এই দুটো জিনিস যদি আমার ভালো না লাগে তাহলে জীবনে কোনোদিন আমি রেডি করতে পারবো না, মানে আমার তাহলে 1000 ঘন্টা লাগবে। আর এই চুলটা নিয়ে দেখো না আমি কতক্ষণ ধরে ন্যাকর চ্যাকর করবো। আমি ভাবলাম চুলটাকে এমনি করে রাখবো, কিন্তু এত গরমের মধ্যে আমি এমনি করে রাখতে পারবো না। তারপরে এই যে 1 নম্বর ভাবলাম যে এরকমভাবে জাস্ট গুটিয়ে ক্লিপ দিয়ে আটকাবো, সেটাও ঠিক পছন্দ হলো না। দেন তারপরে ভাবলাম কি করা যাবে, এইভাবে সামনেটাকে একটু পপ করেছিলাম ছোট্ট করে। দেন এটা ভাবলাম এইভাবে ক্লিপ সব কিছু সেট আপ করে নিলাম। দেন তারপরে যা হলো যাকে, তারপরে এখানে ফার্স্টে ভেবেছিলাম যে এই চুলটাই থাকবে, এটা আর হলো না। তারপরে এরমভাবে চুল বাঁধলাম আর কি, চুল বেঁধে মায়ের একটু কুচিটা ধরে দিচ্ছিলাম যাতে মাকে একটু হেল্প করে দেওয়া যায়। আমার চুল নিয়ে যে এত প্রবলেম কেন আমি সেটাই বুঝি না। আমার একটা চুল যদি বাঁধাটা ঠিক হয় তাহলে আমার জীবনে কোনোদিন কোনোটাই পছন্দ হবে না। চুল বাঁধা আর জামা, এই দুটো জিনিস যে আমি একটা জায়গায় যাওয়ার সময় কতবার করে আমি নিজেও জানি না ভাই। যাকে তারপরে এই যে চলে গেছিলাম 3rd নম্বরে, জাস্ট একটা খোপা করেছিলাম, এটাও আমার পছন্দ হলো না। কি জোরে বৃষ্টি চলে এসছে মায়েরই, মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার একদমই নেই। যাকে 4 নম্বর হেয়ারস্টাইল হচ্ছে এটা, আর এটাই আমার মনে হলো এটাতে আমি কমফর্টেবল ফিল করছি, তাই আমি ওই হেয়ারস্টাইলটাই করে নিলাম। আর তারপরে যখন আমি বেরিয়েছিলাম ঘর থেকে তখনও রীতিমতো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছিলো, তাই জন্য সেখানে কোনো ক্লিপস নিইনি। একেবারে মিষ্টির দোকানে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ছাতাগুলোকে একটু ঘোরাচ্ছিলাম যাতে বৃষ্টির জলগুলো পড়ে যায়। দেন তারপরে বৃষ্টি কমে যেতে বেরিয়ে পড়েছিলাম, আর এখানে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে ফাইনালি পৌঁছে গেছিলাম আমি তার বাড়িতে। আমি যাকে অনেক 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 ভালোবাসি তার বাড়িতে চলে গেছিলাম। আর ওখানে গিয়ে দেখলাম ছোট্ট ছন্না গণেশটাকে দারুণ দেখতে লাগছে, দারুণ। আর সাজিয়েছে অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে সাজানোটা। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই দেখো আমি এটা দেখে রীতিমতো আমার অনেক ভালো লেগেছে, কারণ এটা আমার আঁকা তারা মা। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তারপরে একটি গণেশ ঠাকুরের সঙ্গে ছবি তুলে নিয়েছিলাম, আমি ওকে বললাম আমাকে একটু ছবি তুলে দিতে। আর এখানে আমার 2 মা 1 বাবা স্টিলে একটু গল্প হচ্ছিলো, এটা শুনছিলাম। আর তারপরে এখানে একটু ভোগ খেয়ে নিচ্ছিলাম ঠাকুরের। ভোগ খেতে তোমরাও দেখো যে আমি ভোগ খাচ্ছি। সরি তোমাদেরকে ভোগ খাওয়াতে পারছি না, তোমরা আমার ভোগ খাওয়াই দেখো, তোমাদেরকে ভোগ খেতে হবে না। আর এখানে ভোগ খেতে মাঝে মাঝে আমি একটু নিচের দিকে ক্যামেরায় তাকিয়ে তোমাদেরকে একটু চোখ পোক মারছিলাম। আসলে আমার ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই জন্য আমি ওখানে করতে পারিনি। আর তারপরে ওদের ঠাকুর ঘরটা আমার অনেক সুন্দর লাগে। আর এখানেও একটা গণেশ ঠাকুর ছিল, যে গণেশ ঠাকুরটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট নিচের গণেশ ঠাকুরটা কিন্তু বেশি সুন্দর। এখানে ওদের ছাদটা কি সুন্দর লাগছিল, নানান রকমের আলো দেওয়া ছিল, দারুণ দেখতে লাগছিল। কিন্তু আমি এখানে হাত ধুতে এসে রীতিমতো একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপরে ঘরে এসে আমি আবার একটু বিছানার মধ্যে শুয়ে পড়েছিলাম, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো বলে। দেন তারপরে ছাদে চলে গেছিলাম। আর ওখানে ছাদে গিয়ে জানো তো কী একটা কেস হয়েছে, মানে দেখো আমি ওপরে উঠেছিলাম হচ্ছে একদম উপরে, মানে যেখানে আর কি গাছ ফাছ আছে, আর ওখানে সিঁড়িটা নেই, তাই জন্য মইতে উঠেছিলাম। আর এখানে ও আমার ভিডিও করে দিচ্ছিল যে আমি ওপর থেকে নিচে না গেলাম। অবশ্য আমি বলেছিলাম যে ভিডিওটা করে দে, বাট আমি মানে একটু ভয় পাচ্ছিলাম, কারণ যখন আমি ওদের বাড়িতে যাই তখন এমনি তো জামা প্যান্ট পরে উঠে পড়তে পারি, বাট এটা যে কুর্তি পরে উঠছিলাম তো আমার বিশাল ভয় লাগছিলো যে আমি যদি পরে যাই তাহলে কী হবে।
ওই জন্য একটু একটু ভয় পাচ্ছিলাম। আর তারপরে ওদের কারখানাতে চলে এসেছিলাম, মানে ওদের যেহেতু নিজেদের কারখানাতে, এখানে ও আমাদের ছবিগুলোকে একটু দেখছিলাম, তো খুব ভালো লাগছিলো। আর তারপরে রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, আর ও আমাদেরকে একটু ঘরে থেকে এগিয়ে দিচ্ছিলো, তাই জন্য ওর সঙ্গে চলে এলাম ঘরেতে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে কিছু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই।